রোগমুক্ত থাকতে চাইলে নিয়মিত যে খাবারগুলো খাবেন। শাকসবজি এবং ফল এরা হচ্ছে প্রাকৃতিক রোগ প্রতিরোধক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আপনার প্রতিদিনের খাবারে আপনাকে অন্তত 400 গ্রাম পরিমাণ শাকসবজি আর ফল খাওয়া উচিত। কেননা শাকসবজি আর ফলের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, বিভিন্ন ধরনের ফাইবার, বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো আপনার শরীরের প্রত্যেকটা কোষ বা সেলকে সুরক্ষিত রাখে এবং এগুলো কিন্তু আপনার হার্ট ডিজিজ, তারপরে বিভিন্ন ধরনের ক্যান্সার, ডায়াবেটিস ইত্যাদির ঝুঁকিও কিন্তু কমায়। এখন আপনি কোন খাবারগুলো খাবেন? বিভিন্ন ধরনের সবজির মধ্যে রয়েছে পালং শাক, ঢেঁড়স, গাজর, টমেটো, ব্রোকলি ইত্যাদি। এছাড়াও ফলের মধ্যে রয়েছে কলা, পেঁপে, এছাড়াও বিভিন্ন ধরনের সাইট্রাস ফ্রুট যেমন লেবু, কমলা লেবু, কেননা এগুলোতেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা কিন্তু আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আর অবশ্যই দামের কথা নয়, এখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে সিজনাল কোন ফ্রুটগুলো পাওয়া যায় বা কোন সবজিগুলো পাওয়া যায় সেদিকে যদি আপনি একটু মনোযোগী হন। সবসময় যে আমাদেরকে রোগ প্রতিরোধ করার জন্য অনেক দামি দামি ফল শাকসবজি খেতে হবে সেটা কিন্তু একেবারেই না। আমাদের হাতের কাছে কম দামে সারা বছর জুড়ে কিছু ফল পাওয়া যায়। বিশেষ করে আমাদের দেশে যে আমড়া, আমলকি, এগুলো কিন্তু জাম্বুরা, পেয়ারা, এগুলো কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খুবই ভালো। অর্থাৎ যে সিজনে যে ফলগুলো পাওয়া যায়, যে সবজিগুলো পাওয়া যায়, আপনি কিন্তু সেগুলোই সামান্য কিছু হলেও আপনার প্রতিদিনের খাবারে রাখার চেষ্টা করবেন, যেটা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আপনাকে সাহায্য করবে এবং আপনাকে সার্বিকভাবে সুস্থ রাখবে। বাদাম এবং বীজ, এদেরকে বলা হয় হার্ট আর ব্রেইনের বন্ধু। আপনি আপনার প্রতিদিনের খাবারে সামান্য কিছু বাদাম এবং সামান্য কিছু বীজ রাখার চেষ্টা করবেন, কেননা এদের মধ্যে আছে গুড ফ্যাট এবং ভিটামিন ই, প্রোটিন, ম্যাগনেসিয়াম ইত্যাদি, যেগুলো কিন্তু আপনার ব্রেইন ফাংশনকে ভালো রাখে, রক্তে খারাপ কোলেস্টেরল কমায়, এমনকি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেও কিন্তু সাহায্য করে। বিভিন্ন ধরনের বাদামের মধ্যে রয়েছে কাঠবাদাম বা অ্যালমন্ড অথবা আখরোট বা ওয়ালনাট, এমনকি আপনি সামান্য কিছু চীনা বাদামও খেতে পারেন। তবে বাদাম কখনোই বেশি খাবেন না, খুবই সামান্য পরিমাণে বাদাম আপনি প্রতিদিন একটু হলেও খাওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আপনি কিন্তু কিছু বীজও আপনার খাদ্য তালিকায় প্রতিদিন রাখার চেষ্টা করবেন। এই বীজগুলোর মধ্যে রয়েছে তিল, তারপরে রয়েছে ফ্লেক্সিড, চিয়া সিড ইত্যাদি। এগুলো কিন্তু আপনাকে সার্বিকভাবে সুস্থ থাকতে এবং আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। মাছ এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ, যারা কিন্তু প্রদাহ রোধে বা ইনফ্লামেশন প্রতিরোধ করতে ভীষণ রকমের শক্তিশালী। বলা হয়ে থাকে যে মাছে ভাতে বাঙালি, অর্থাৎ আমাদের দেশে কিন্তু অল সিজন বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। বিশেষ করে ছোট মাছ, কেচকি, কাজরি মাছ, একে তো এগুলো সুস্বাদু প্লাস পুষ্টিগুণও এরা কিন্তু ভীষণ রকমের সেরা। আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরকে সুস্থ রাখতে বিভিন্ন ধরনের মাছের একটা বিরাট বড় ভূমিকা আছে। এছাড়াও সামুদ্রিক মাছ যেমন রূপচাঁদা মাছ, আর যারা বিদেশ থেকে এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু সামুদ্রিক মাছ যেমন টুনা, সার্ডিন, স্যামন এগুলোও কিন্তু খেতে পারেন। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন রিকমেন্ড করছে যে সপ্তাহে অন্তত 2 দিন আপনার খাবারে একটু সামুদ্রিক মাছ রাখার জন্য তারা বলছে। তো যেভাবেই হোক আপনারা যদি একটু মাছ খাওয়ার পরিমাণটা বাড়ান, প্রোটিন সহ বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস কিন্তু আপনারা মাছ থেকে পেয়ে যাবেন। এবং অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে মাছ তো অনেক দামি, অনেক মাছ আছে যেগুলো আসলে আমাদের নাগালের বাইরে, যেগুলো আমরা ইভেন মধ্যবিত্ত ফ্যামিলি থেকেও কিন্তু আমরা কিনতে পারি না। কিন্তু আমরা যদি আমাদের এই দেশি মাছগুলো যেগুলো সস্তায় পাওয়া যায় সেগুলোকেও যদি আমরা আমাদের খাবারে নিয়মিত একটু রাখার চেষ্টা করি, মাছ খাওয়ার ব্যাপারে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা যদি উৎসাহিত করি, তাহলে মাছ কিন্তু সার্বিকভাবে আপনার শরীরে
প্রোটিনের চাহিদা মেটাতে সাহায্য করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আপনাকে সুস্থ রাখতে হেল্প করবে। রসুন, হলুদ, আদা এদেরকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এগুলো শুধুমাত্র যে আপনার রান্না করা খাবারে স্বাদটাই বাড়ায় তা নয়, এই আদা, রসুন, হলুদ এগুলো এমন ধরনের মশলা যেটা কিন্তু আপনার শরীরের নানাবিধ রোগ জীবাণুকে, যদি আপনার শরীরে নানাবিধ রোগ জীবাণু প্রবেশ করে সেটাকে কিন্তু ধ্বংস করতে সাহায্য করে এবং সার্বিকভাবে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যেমন রসুনের মধ্যে রয়েছে অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি। রসুন কিন্তু আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। রসুন কিন্তু আপনার উচ্চ কোলেস্টেরলকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়াতে হেল্প করে। আদার মধ্যে রয়েছে জিঞ্জেরল নামে একটি উপাদান যেটা আপনার হজম ভালো করে, পেটে গ্যাস, বমি বমি ভাব এই জাতীয় সমস্যা কিন্তু দূর করে এবং আপনার পরিপাকতন্ত্রকে আদা সুস্থ রাখে। এছাড়াও হলুদের মধ্যে আছে কারকিউমিন নামে একটি উপাদান যেটা সার্বিকভাবে আপনার শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। কাজেই এই মশলাগুলো শুধু যে স্বাদ বাড়ানোর জন্য তা নয়, আমাদের শরীরকে সার্বিকভাবে সুস্থ রাখার জন্য আপনার প্রতিদিনের রান্না করার সময় বা প্রতিদিনের খাবারে কিন্তু বিভিন্নভাবে আপনি অবশ্যই এই মশলাগুলোকে যোগ করতে ভুলবেন না। টক দই এবং প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার এগুলো হজমকে ভালো করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। টক দইয়ের মধ্যে থাকা প্রোবায়োটিক আমাদের পরিপাকতন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যাকে বাড়ায়, যেটা সার্বিকভাবে পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে এবং হজম প্রক্রিয়াটিকে ভালো করে। এছাড়াও অন্যান্য প্রোবায়োটিক সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে আচার, কিমচি ইত্যাদি। এগুলো সার্বিকভাবে কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমকে ভালো করে। কাজে প্রতিদিনের খাবারে সামান্য একটু টক দই রাখতে ভুলবেন না। নিয়মিতই আপনি টক দই খাওয়ার অভ্যাস করুন, সেটাও কিন্তু আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। কোন খাবারগুলো কম খাবেন? অতিরিক্ত লবণ, অতিরিক্ত চিনি, প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাত খাবার, ফাস্ট ফুড কিংবা টিনের খাবার, কেননা টিনের ভেতরে থাকে বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস এবং বিভিন্ন ধরনের কেমিক্যালস, এগুলো আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর নয়। এছাড়াও অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার, অতিরিক্ত মশলাযুক্ত খাবার কিংবা রেড মিট বা লাল মাংস, এটাও কিন্তু বেশি খাওয়া আমাদের শরীরের জন্য ভালো না। এছাড়াও বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস বা কোমল পানীয়, এগুলো কিন্তু আসলে যতটা এড়িয়ে যাওয়া যায় সেই চেষ্টাই করা উচিত। সুস্থ থাকতে হলে আপনাকে অবশ্যই আপনার খাবারের প্লেটের দিকে নজর দিতে হবে। ওষুধ নয়, আপনার খাবারের প্লেটে থাকা খাবারগুলোই হতে পারে রোগ প্রতিরোধে আপনার সবচাইতে বড় শক্তি বা সবচাইতে বড় হাতিয়ার। প্রতিদিন সঠিক খাবার খাওয়া, পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, নিয়মিত ব্যায়াম করা এবং ঠিকমতো ঘুমানো, এই অভ্যাসগুলোই আপনাকে দিতে পারে একটি সুস্থ, সুন্দর, রোগমুক্ত জীবন। কাজেই আপনার ডেইলি লাইফস্টাইলে একটু পরিবর্তন আনুন এবং আপনি যদি এখনও এলোমেলো জীবনযাপনে অভ্যস্ত থাকেন বা একটু অগোছালো থাকেন, তাহলে এই জিনিসগুলো ফলো করে আজকের ভিডিওতে যে খাবারগুলোর কথা বললাম, প্রতিদিন আপনার খাবারের তালিকায় এই হেলদি ফুডগুলো কিছু না কিছু রেখে, অর্থাৎ নিয়মিত রেখে একটি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার চেষ্টা করুন। ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।